আমার শাশুড়ি যখন আমার বাসায় বেড়াতে আসেন এবং উনি যতদিন থাকেন, আমি সবসময় চেষ্টা করি ওনাকে ওনার পছন্দের খাবারগুলো খাওয়াতে, কারণ উনি একটু ডেজার্ট আইটেমগুলো বেশি পছন্দ করেন। আর ডেজার্ট আইটেমগুলোতে অধিক পরিমাণে চিনি দিতে হয়, মিষ্টিটা ওনার বেশি পছন্দ। অল্প চিনি কোনো খাবার উনি মুখে তুলেন না। যাই হোক, ওনার জন্য আজকে সন্ধ্যায় নাস্তার জন্য ওনাকে এই সেমাইটা রান্না করে দিয়েছি আমি। এটাকে আমাদের এলাকাতে ধান সেমাই বলে। দুধ দিয়ে জাল করে দিয়েছি, আর সাথে রং চা ছিল। এটা ছিল ওনার সন্ধ্যার নাস্তা। গতকাল শুক্রবার ছিল। ওনার আগেই বলি, ওনার 7 ছেলে 1 মেয়ে। একজন মারা গেছেন, দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর ওনার 6 ছেলে 1 মেয়ে, আলহামদুলিল্লাহ ওনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার বাসায় গতকাল সব ছেলেরা এসেছিল। ওনার মেয়ে একটা ফ্যামিলি প্রোগ্রামে, মানে আলোচনা যেটাকে বলে, কিছু আলাপচারিতা ছিল, যার জন্য সবাই এসেছিল আমার বাসায়। আর সন্ধ্যার নাস্তার জন্য আমি সবাইকে চিতই পিঠা, 3 রকমের ভর্তা ছিল, শুটকির ভর্তা, সরিষা ভর্তা আর ধনেপাতার ভর্তা। আর যেহেতু অনেক গরম ছিল, যার জন্য ওনাদেরকে ঠান্ডা কোক দেওয়া হয়েছিল। এই ছিল কালকের আমার গতকাল নাস্তা ওনাদের। ওনারা সবাই একসাথে এসেছিল। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির ওনাদের যে ভাইদের ভিতর যে বন্ডিং, মানে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। আর সবার সাথে সবার খুবই ভালো সম্পর্ক, ভাই বোনেরা যারা আছেন। আর আমার শাশুড়ি যদি একটু অসুস্থ হন, ওনার সব ছেলে মেয়ে, নাতি নাতনি যারা আছেন সবাই দৌড়ে চলে আসেন। উনি অনেক ভাগ্যবান একজন মা, যে ওনার ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই ওনাকে প্রচণ্ড ভালোবাসেন। আর সবাই ওনাকে অনেক টেক কেয়ার করেন। উনি এত বছর হয়েছে ওনার, এখনও উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। খুবই বুদ্ধিমতী একজন মহিলা, যার প্রশংসা না করলেই না। আর শাশুড়ির প্রশংসা খুব কম বউরাই করে। যাই হোক, কিছু কিছু অবশ্যই বউরা আছে যারা প্রশংসা করেন, তার ভিতরে আমিও করলাম, কারণ ওনার সাথে আমার বন্ডিং খুবই ভালো। সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই পরিবারের বন্ধন যাতে সবসময় এরকম থাকে, ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে।